ছোট ছোট বাচ্চাগুলো মাত্র 18 বছরের সন্তান, 15 বছরের সন্তান, 20 বছরের সন্তান, 25 বছরের সন্তান, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলো যখন ইমানি পাওয়ার নিয়ে এই স্বৈরাচার আর জালেম আর সুদখোর ঘুষখোরদের বিরুদ্ধে রাজপথে যখন হুঙ্কার দিয়ে নেমেছে, ছাত্রদের সাথে ওলামায়ে কেরাম নেমেছে, বিশেষ করে শায়েখে চরমনাই ঢাকার রাজপথে যখন নেমেছে, ওই বদমাশ রাতের আধারের মতো করে দিনের বেলায় দুপুরের খানা পাকানো ছিল, না খেয়ে মামার দেশে পালাতে বাধ্য হয়েছে। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ট্রান্সজেন্ডার পড়া শিখে। ট্রান্সজেন্ডার কি জিনিস বুঝেন নাই? মুরব্বী 2-4 জন তাকায় রয়েছে আমার দিকে, ট্রান্সজেন্ডার মনে করছে এটা খাওয়ানোর নাম কইছে, এরা তো আর জানে না ট্রান্সজেন্ডারের থিওরি কি। একটা ছেলে ছোটবেলা থেকে ছেলে হয়ে বড় হয়েছে, জন্ম নিছেও ছেলে হইয়া, বাবা তাকে জানে ছেলে, মা তাকে জানে ছেলে, পরিবারের লোকজনও তাকে জানে ছেলে, সবাই তাকে জানে ছেলে। তার কণ্ঠ ছেলের মতো, চলন বলন ছেলের মতো, শারীরিক গঠন আকৃতি ছেলের মতো। কিন্তু 18-20 বছর বয়স হওয়ার পরে হঠাৎ করে মনে পড়ছে, আরে আমি ছেলের মতো হলেও আমার মনটা তো মেয়ের মতো। মনটা কি এর মতো? এখন তার স্লোগান হলো, আমার মেয়ে মনটা ছেলে বডিতে আটকা পড়েছে। নাউজুবিল্লাহ। 2-4 বছর পরে কয়েন জোরে কন। বরিশালের মানুষ নাউজুবিল্লাহ ভুলে গেছে কেন? সব না সৈরাচার সব নাউজুবিল্লাহ লয়ে গেছে কেন? কথা কন না কেন? এর থিওরি হলো, একজন ছেলে 18 বছর বয়সে 18 বছর পর্যন্ত ছেলে হয়ে জন্মগ্রহণ করছে, ছেলে হয়েই বড় হয়েছে, আকৃতিও ছেলের মতো। হঠাৎ করে মনে পড়লো, আমার নারী মন পুরুষ দেহে আটকা পড়ে আছে। তার মানে তার এই কথাটা বলে সে খুব সূক্ষ্মভাবে আল্লাহর সৃষ্টিকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বুঝাইছে, আল্লাহ তুমি বানাইতে ভুল করছো, মেয়ে বানাইবা কইরা আমারে ভুলে ছেলে বানায় রয়েছে। এই পর্যন্ত হলেও তো ইমানদার হওয়ার একটা কায়দা কানুন ছিল। এর পরের থিওরিটা আরো মারাত্মক। এখন তার স্লোগান হলো, আল্লাহ যেহেতু আমারে ভুল কইরা পুরুষ বানাইয়াই বানাইছে, আল্লাহ ভুল করলে আমি তো আর ভুল করতে পারি না। কি করতে হবে? আমি এখন সচেতন নাগরিক, আমি মুক্ত মনা, আমি এখন নিজের কাইটটা ছিঁড়ে মোটামুটি পুরুষ থেকে নারী হয়ে যাবো। আহারে নাউজুবিল্লাহ রে। তো থিওরি হলো এটা। সে সব অপারেশন করে এখন সে কি হয়ে গেল? বলেন না কি হলো? নারী হওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে নাই। এরপরে বলে, আমি যেহেতু নারী, এখন তো সে নারী হয়ে গেছে, এখন তার আকর্ষণ আরেক ছেলের প্রতি, এখন সে আর একটা ছেলেকে বিয়ে করবে। জোরে। সে আরেক নারীকে বিয়ে করবে, ছেলেকে বিয়ে করবে। রেজাল্ট গিয়া কি দাঁড়াইলো? রেজাল্ট দাঁড়াইলো এটা, যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো সে আজ সমকামিতায় লিপ্ত হয়েছে। যে অপরাধের জন্য আল্লাহ তাআলা এক জাতিকে ধ্বংস করে দিয়েছেন, জমিন থেকে শেষ করে দিয়েছেন, আজ সেই কাজ করার জন্য এই জাতি সব উঠে পড়ে লেগেছে। এগুলো আমাদের দেশের অবস্থা। এই শিক্ষা কোন শিক্ষায় দেওয়া হয়? যেই শিক্ষায় কার নাম নাই? বলেন না, বলেন না, বলেন না। যেই শিক্ষায় আল্লাহর নাম নাই, সেই শিক্ষা অর্জন করলে কি হয়? দেশের প্রধান হইয়া এরপরে স্লোগান দেয়, মা এবার গজে সরে এসেছে, এই জন্য ফসলাদি খুব ভালো হয়েছে। ওই যে যেই শিক্ষায় আল্লাহর নাম নাই, ওই শিক্ষাও গ্রহণ করেছে। যেই শিক্ষা আল্লাহর নাম নাই, এই শিক্ষা গ্রহণ করেছে, এই জন্য ডাক্তার হয়েছে, কিন্তু সুদ আর ঘুষ খাওয়া ছাড়তে পারেনি। যেই শিক্ষায় আল্লাহর নাম নাই, সেই শিক্ষা অর্জন করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে,
কিন্তু সে সুদ খাওয়া ঘুষ খাওয়া ছাড়তে পারে নাই। যেই শিক্ষা আল্লাহর নাম নেই সেই শিক্ষা অর্জন করেছে, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পাইলট হয়েছে, সুদ খাওয়া ছাড়তে পারে নাই, ঘুষ খাওয়া ছাড়তে পারে নাই। এই জন্যই তো বলি 16টা বছর যারা ক্ষমতায় ছিল একেবারে শিক্ষিত কম ছিল না, একেবারে শিক্ষিত কম ছিল না। অনেক ডাক্তার ছিল, অনেক ডক্টর ছিল, অনেক অ্যাডভোকেট ছিল, অনেক ব্যারিস্টার ছিল, অনেক পাইলট ছিল, কিন্তু এরা দিন শেষে দেখা গেল সুদখোর, কেউ ঘুষখোর, কেউ মদখোর, কেউ জুয়াখোর, কারো চরিত্র ঠিক নাই, কেউ চোর, কেউ বাটপার, কেউ দুর্নীতিবাজ। আমার দেশের লক্ষ কোটি টাকাগুলো পাচার করেছে বাহিরের দেশে, যে কারণে আজ 10টা ব্যাংক বন্ধ করতে হয়েছে। এত শিক্ষিত হওয়ার পরেও, এত শিক্ষিত হওয়ার পরেও দিন শেষে দেখা গেল ছোট ছোট বাচ্চাগুলো, মাত্র 18 বছরের সন্তান, 15 বছরের সন্তান, 20 বছরের সন্তান, 25 বছরের সন্তান, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলো যখন ইমানি পাওয়ার নিয়ে এই স্বৈরাচার আর জালেম আর সুদখোর ঘুষখোরদের বিরুদ্ধে রাজপথে যখন হুঙ্কার দিয়ে নেমেছে, ছাত্রদের সাথে ওলামায়ে কেরাম নেমেছে, বিশেষ করে শায়েখে চরমনাই ঢাকার রাজপথে যখন নেমেছে, ওই বদমাশ রাতের আধারের মতো করে দিনের বেলায় দুপুরের খানা পাকানো ছিল, না খেয়ে মামার দেশে পালাতে বাধ্য হয়েছে। পারল না কেন টিকতে? কোরআনের শিক্ষা দিয়া দেশ চালায় নেই। কথা কন না কেন? আরো ক্লিয়ার করে বলি, আরো ক্লিয়ার করে বলি, শোনার মতো ধৈর্য আপনাদের আছে তো? আরো ক্লিয়ার করে বলি, শোনেন। এই ছোট ছোট ছাত্ররা 53 বছর হয়ে গেল স্বাধীনতার 53 বছর পরে এসে কেন এরা এদেশের বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে? কারণ কি? কারণ হলো এই দেশটা এতদিন কোরআন ওয়ালারা চালায় নাই, ইসলাম ওয়ালারা চালায় নাই, দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ ভীররা চালায় নাই, কোরআন দিয়ে দেশ পরিচালিত হয় নাই। কথা বলেন? সুতরাং এই দেশ যদি আগামীর দিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, ওলামায়ে কেরামদের মাধ্যমে যদি পরিচালনা হয়, আরে আল্লাহ ওয়ালা মানুষগুলো যদি এদেশের ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহর কসম করে বলি, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, ব্যাংক ডাকাতি হবে না, ব্যাংক লুণ্ঠন হবে না, বরঞ্চ প্রত্যেকটা নাগরিকের তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।